হঠাৎ একদিন আমার শাশুড়ি আমাকে ডেকে বলে, বউ তুমি তোমার স্বামীকে ধরে রাখতে পারো না, অন্যের কাছে কেন যেতে দাও? কথাটা আমি বুঝতে না পেরে ওনাকে জিজ্ঞেস করলাম কি। তখন আমার শাশুড়ি উত্তরে বলল, তোমার স্বামী যে অন্যজনের ঘরে যায় সেটা তুমি কেন আটকাও না? তারপর আমার শাশুড়ি আমাকে অনেক কিছু বোঝায়, কিন্তু পরের দিন আমার স্বামী আমাকে বলে যে আমাকে সে পছন্দ করে না। আমি দেখতে কালো, আমি দেখতে সুন্দর না, আর তার আমার প্রতি কোনো মোহ কাজ করে না। এই কথাটা যখন শুনেছিলাম তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। খুব কান্না করেছিলাম সেই দিন, নিজের কাছে নিজেকে অনেক অসহায় মনে হচ্ছিল। তারপর আমি আমার বড় ননদের কাছে সবকিছু বলি। আমার বড় ননদ আমার স্বামীকে অনেক বোঝায়। আমার স্বামী আমাকে এতটাই অবহেলা করতো, আমাদের বিয়ে হয়েছে নতুন নতুন, অথচ সে আমাকে কখনো একটা চকলেটও এনে দেয়নি, কখনো জিজ্ঞাসাও করেনি আমি খেয়েছি কিনা। অথচ আমার সামনে তার ভাবির খাওয়া দাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করে, তার ভাবির কখন কি লাগবে সবকিছু সে এনে দেয়। এগুলো যখন আমার চাচি শাশুড়ি দেখে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, তুই তোর বউয়ের দিকে খেয়াল কেন রাখিস না, তোর বউকে কখনো কিছু কেন এনে দিস না, তখন আমার স্বামী উত্তরে বলে, ও বাসায় ভাত খায় না, ভাত খেলেই চলবে, আর কিছু লাগবে না। এগুলো শুনে আমি শুধু নীরবে কান্না করতাম, কারণ আমার তো বলার মতো কোনো জায়গা ছিল না। কার কাছে বলবো? শ্বশুরবাড়ির লোকজন তারই তো লোকজন। দিন দিন এই সমস্ত কিছুর জন্য আমি ডিপ্রেশনে চলে যাই, কারো